কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে বানিয়ে নিলাম টক ঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্ত্ব। আমাদের সিলেটি ভাষায় এই আমসত্ত্বকে বলা হয় আমের চোটা। আপনাদের আঞ্চলিক ভাষায় কী বলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ছোট বড় সবাই ম্যাঙ্গো বার খেতে খুব পছন্দ করে। কাঁচা অথবা পাকা আম দিয়ে যদি এভাবে ম্যাঙ্গো বার দোকানের মতো তৈরি করা যায় সুস্বাদু, তাহলে তো আর কোনো কথাই নেই। আমরা বেশিরভাগ দোকান থেকে ম্যাঙ্গো বার খেতে পছন্দ করি, তাই এখন দোকান থেকে না কিনে এই আমের সিজনে আমরা সারা বছরের জন্য ম্যাঙ্গো বার বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারি। কাঁচা অথবা পাকা আম দিয়ে আপনারাও চাইলে খুব সহজে সুস্বাদু ম্যাঙ্গো বার তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিবারের মতো আজ আমি আবার আপনাদের সামনে একটি সুস্বাদু এবং মজাদার আমসত্ত্বর রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটি তৈরি করা খুব সহজ। আমসহ সামান্য কিছু উপকরণ হাতের কাছেই থাকলেই আপনারাও বানিয়ে নিতে পারেন গড়ে যে কোনো সময় এই আমের সিজনে। তো চলুন তাহলে দেরি না করে মূল রেসিপিটা আপনাদের সাথে শুরু করা যাক। প্রথমেই দেখতে পারা কতগুলো আম, কাঁচা আম, মাঝে মাঝে কিছু ফাঁকাও আম আছে। তো আমি সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিলাম, তারপরে ভালো করে কাটিয়ে সুন্দর করে ধুয়ে নিলাম। এখন আমি সামান্য লবণ দিয়ে সামান্য পানি দিয়ে চুলায় বসিয়ে নিলাম। কিছুক্ষণ আমি সিদ্ধ করে নিলাম। অলরেডি আপনারা দেখেই বুঝতে পারা আমার কাঁচা আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা চাকনির সাহায্যে আমগুলো সেঁকে নেব। আপনারা চাইলে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। তো আমার এতগুলো হাবি জাবি ঝামেলা করাটা আমার কাছে ভালো লাগে না, তো আমি সিম্পলভাবে একটা জালি দিয়া এগুলো চাকিয়ে নিলাম গিয়ে। আমগুলোও ফ্রেশ, আমে তেমন কোনো ফুকাও নাই, চাবাও নাই, সামান্য চাবা দেখতে পারা আপনারা। সবগুলো আম আমি চাকিয়ে নিছি গিয়ে। আর চাকা পরে দেখতে পারা তেমনটুকু বেশি হয়েছে না, অল্প হয়েছে। আর আমগুলো আপনারা দেখতে পাচ্ছেন অল্প আমগুলো কুসা চালানোর পরে আমের বিচি ফালানোর পরে দেখতে পারা তো আমের গুদা তেমনটা বেশি হয়েছে না, অল্প হয়েছে। যতটুকু হয়েছে শুক্রিয়া, আমাদের সবার গড়ে সবার হয়ে যাবে। তো দেখতে পারা একটা পাত্র চুলায় বসিয়ে নিলাম। এখন আমি প্রথমেই চিনি দিয়ে দিলাম। এখন চিনি দিয়ে আমি ক্যারামেল তৈরি করব। এভাবে চিনি বাজিয়া দিলে আমার কাছে মনে হয় আমসত্ত্বর অথবা আমর চোটার কালারটা খুব একটা সুন্দর হয় আর কালারটা খুব লোভনীয় হয়। অনেক সময় দেখছি আমি সাথে সাথে যখন চিনি দিলাই অথবা একসাথে গুঁড়ো দিয়ে দিলাই আমার কাছে কালারটা তেমনটা সুন্দর হয় না। আর যদি আমি চিনি ক্যারামেল করিয়া দিই তো আমার কাছে কালারটা অন্যরকম একটা সুন্দর হয়। তো আপনারা চাইলে এর মাঝে অন্যান্য মশলা এড করতে পারেন। তো আমি যেভাবে আজ আমসত্ত্ব অথবা আমর চোটা বানাইলাম তা ছোটো বড়ো সবাই খেতে পছন্দ করব। এক কথায় বলা যায় টক ঝাল মিষ্টি সব কিছু মিলিয়াও। তো জাল একটু কমও আজকের আমর চোটার মাঝে আমি দিছি। আমি মনে করি আমার ভিডিওগুলা আমার বয়েসের তুলনায় বালা। তো আমার বয়েসটা তেমনটা আমি পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করতে পারি না, গুছাইয়া কথা বলতাম পারিও না। তো যতটুকু পারি চাই আপনাদের সাথে শেয়ার করা, জানি না কতটুকু আপনারা আমাদের হেল্প করা। তো দেখতে পারা অলরেডি আমার চিনির ক্যারামেল তৈরি হয়ে গেছে। এখন আমি আমের পেস্টগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে এর মাঝে তেজপাতা, লঙ্কা মানে শুকনো মরিচ আর ইত্যাদি আপনাদের পছন্দ অনুযায়ী পাঁচফোড়ন ইত্যাদি মশলা দিতে পারে। তো আমি তেমনগুলো বেশি দিছি না। আমি দেখতে পারলাম লবণ দিছি, মরিচ দিছি, সামান্য হলুদের গুঁড়া দিলাম। এখন আমি একবারে অল্প পরিমাণে মরিচের গুঁড়া দিছি। আপনারা যারা যেমন পছন্দ করেন খাইতা তেমনটা মরিচও দিতে পারেন, চিনিও দিতে পারেন, লবণও দিতে পারেন। তো দেখতে পারা আমার ভিডিওতে আমি একবারে মরিচের গুঁড়াটা একবারে কম দিছি। আর আমি বিশেষ করে উদ্দেশ্য করে রান্না করছি আমার মেয়ের জন্য। তো আমি বেশিরভাগ যে কোনো আচারে মরিচ কমাইয়া দিই আমার মেয়ের জন্য, যাতে আমি বানানি পরে আমার মেয়ে এক টুকরাও না খায়। তো আমার মেয়ে খেলে আমার কাছে খুব শান্তি লাগে, আমার করাটাও সার্থক হয়। তো অলরেডি দেখতে পারা আমি যতগুলো উপকরণ দেওয়ার দরকার সবগুলো দিয়ে দিছি। এখন ভালো করে নেড়ে চেড়ে নিব। আমি অনবরত লাড়তে থাকবো যতক্ষণ না আমার পেস্টগুলো ভালো করে ঘন আকারে না আইছে ততক্ষণ পর্যন্ত আমি একবারে আগুন কম রাখিয়া নাড়তে থাকবো। আর আমি একটা প্লেটে সরিষার তেল দিয়ে মাখিয়ে নিব। আপনারা চাইলে স্টিলের প্লেটেও নিতে পারেন। তো আমি আমার একটা লাবাইনের ঠেত আর একটা প্যাকেট দিয়া আমি সরিষার তেল মাখিয়ে নিলাম। এখন আমি পেস্টগুলো এক সাইডে রাখছিলাম ফ্যান সারিয়া, যাতে পেস্টগুলো ঠান্ডা হয় আর সারতেটাও আমার কাছে সুবিধা হয়। তো দেখতে পারা অলরেডি আমি অফ ক্যামেরার মাঝে পেস্টগুলো টের মাঝে সারিয়া ভালো করে মেলিয়া নিছি।
আমার আমের পেস্টগুলো আপনারা দেখেই বুঝতে পারা আটালু ভাব হয়ে গেছে, এজন্য আমি নামিয়ে নিছিলাম। এখন আম দেখতে পারা তো আমি ট্রের মাঝেও দিয়ে দিলাম যাতে সমানভাবে ছড়ায় চারিদিকে। এভাবে কড়া রোদে 4 থেকে 5 দিন দিতে হবে। আমার সব মিলিয়ে 7-8 দিনের মতো লাগছে, সব দিন এক সেম রোদ দিছে না, তাই দেখতে পারা আমের ছোটার কালারটাও অন্যরকম পরিবর্তন হয়ে গেছে, কালচে হয়ে গেছে অনেকটা। আমার কাছে খুব ভালো লাগছে। আপনাদের কাছে আমার এই আমের ছোটাটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখতে পারা আমার মেয়ে তো আমার আমের ছোটাটা দেখে খুব খুশি, মহাখুশি। আম্মু আম দিয়া ফিটা বানাইছেন আমার মেয়ে ঘর, তো আমার কাছেও ভালো লাগে, আমার মেয়ে যে খুশি হয়েছে। এরপর দেখতে পারা ছুরি দিয়ে আমি খাইটা নিমগে। এইভাবে আপনারা চাইলে কয়েকটা আমের ছোটা বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। দোকানের ভেজালযুক্ত ম্যাঙ্গো বার না কিনে আপনারা ঘরে তৈরি করুন এই আমের সিজনে বেশি বেশি করে ম্যাঙ্গো বার। দীর্ঘদিন ভালো রাখতে মাঝে মাঝে রোদে দিতে হবে। তো রোদে না দিলেই হবে, আমি বেশি করে সরিষার তেল দিছি, আমার কাছে মনে হয় রোদে না দিলেই চলবে। তো যারা অল্প পরিমাণে তেল দিবা তারা মাঝে মধ্যে রোদে শুকাতে দিবেন। তো দেখতে পারা আমি পিস পিস করে খাইতে নিছি, এত গুছাইয়া নান্দনিকভাবে খাচ্ছি না, আমরা গরুর মানুষে খাইবার লাগে। তো আমি কয়েক পিস একটু বড় করে খাচ্ছি, আর কয়েক পিস আমাদের সাথে সাথেও ফ্যামিলির কয়েকজনে খাইয়া শেষ করে লিছন। বেশ তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের আমসত্ব। বন্ধুরা, এই হলো আমার আজকের ব্লগ। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগছে। এখান থেকেই বিদায় নিতেছি, আবার আপনাদের সাথে আগামীকাল নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করি। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ।